হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। নমস্কার, আমি সুমিত স্যার। 40,000 শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে হাজির তোমাদের সামনে। হ্যাঁ, 40,000 শিক্ষক নিয়োগ। কিন্তু স্যার কোথায় পেলেন আপনি? কোন পেপারে পশ্চিমবঙ্গ সরকার বলেছে 40,000 শিক্ষক আমরা নিয়োগ করব? বলুন পেপারটার নাম। এটাই মনে করছো তো? যদি এটা মনে করে থাকো তাহলে ভুল, কারণ পশ্চিমবঙ্গ সরকার নয়, আমাদের এই পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য যার নাম ঝাড়খণ্ড, সেই ঝাড়খণ্ডে অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়েছে 40,000-এর কাছাকাছি শিক্ষক নিয়োগের। তারা কিন্তু বিজ্ঞপ্তি জারি করেছে। কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, কবে পর্যন্ত ফর্ম ফিল আপ হবে, এই পশ্চিমবঙ্গের স্টুডেন্টরা কি ঝাড়খণ্ডে গিয়ে পরীক্ষা দিতে পারবে? কি কি বিষয়ে পরীক্ষা হয়? বাংলা না হিন্দি না ইংলিশ না উর্দু, কোন ভাষায় পরীক্ষা হয়? সিলেবাস কেমন? পশ্চিমবঙ্গ থেকে এত দূরে গিয়ে পরীক্ষাটা দেব, মাতৃভাষায় কথা বলতে পারবো তো? ইত্যাদি একাধিক প্রশ্ন তোমাদের মনে হয়তো দানা বেঁধেছে, বাসা বেঁধেছে। আজকের এই ভিডিওটি দেখে নিলে তোমার সম্পূর্ণ যে সমস্যাগুলো হচ্ছিল তার সম্পূর্ণ সমাধান হয়ে যাবে। হ্যাঁ, আমি কয়েকদিন ছুটিতে ছিলাম, লিভে ছিলাম, তার জন্য ভিডিওটি আমি টাইম মতো তোমাদের সামনে আনতে পারিনি। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। না হলে যেই দিন বিজ্ঞপ্তি এসছে সেই দিনই আমি তোমাদের সামনে এই ভিডিওটি নিয়ে আসতে পারতাম, কিন্তু আমি এতটাই দূরে ছিলাম যে স্টুডিওতে এসে এই শোটি করা সম্ভবপর ছিল না। তার জন্য আমি প্রথমেই আন্তরিকভাবে তোমাদের কাছে দুঃখ প্রকাশ করছি। তবে যেটুকু ইনফরমেশন দেব, একদম তোমার সমস্ত বিষয়, সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। চলো লেটস স্টার্ট, শুরু করি আমাদের আজকের ভিডিওটি। শুরু করার আগে যারা যারা বিএড বা ডিএলএড করেছো এবং একটি যে কোনো স্কুল টিচারের চাকরির জন্য চিন্তা ভাবনা করছি, তাদের জন্য বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, উপকার তোমারই হবে। তো চলো শুরু করি কথা না বাড়িয়ে। আমরা ঝাড়খণ্ড টেটের কথা বলছি, তবে প্রশ্ন হচ্ছে স্যার ঝাড়খণ্ডে তো হিন্দি ভাষায় কথা চলে স্যার, তাহলে আমরা বাংলাতে কি করে বলবো? দেখো, ঝাড়খণ্ডে যদি তুমি দেখো তাহলে টোটাল 9টি জায়গা রয়েছে যেখানে সম্পূর্ণ বাংলা ভাষায় কথা বলা হয়। ধানবাদের নাম তো শুনেছো, বাংলা রয়েছে সেখানে। এরকম 9টি জায়গা রয়েছে, যে 9টি জায়গায় আমরা দেখবো, যেমন রাঁচি, যেমন হচ্ছে সিংভূম, যেমন হচ্ছে সরাইকেল্লা, দুমকা রয়েছে, সাহেবগঞ্জ, জামতারা, পাকুড় এবং বোকারো, ধানবাদ। এই হচ্ছে 6টি জায়গা যেখানে আমরা দেখব সম্পূর্ণ বাংলা ভাষায় কথা চলে। তাই তোমার যদি রিক্রুটমেন্ট হয় তাহলে সেখানে হবে। কিন্তু এই ভিডিওটি দেখার আগে মেন্টালিটি ঠিক করে নাও যে আমাকে যদি একটি শিক্ষকতার চাকরির জন্য আদার স্টেটে গিয়েও আমাদের পড়াতে হয়, তাহলে আমি যাতে দিতে পারি, এই মেন্টালিটিটা আগে ঠিক করো। আর যারা ভাববে না পশ্চিমবঙ্গে বসে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় পরীক্ষা দেবে, তাহলে তাদের বিষয়টা আলাদা। কিন্তু এই যে বিষয়টা নিয়ে আমি কথা বলছি, ঝাড়খণ্ড টেট, এটা কিন্তু তোমার বাড়ির পাশে হবে না। তোমাকে ঝাড়খণ্ডে গিয়ে কিন্তু তোমাকে কর্মরত থাকতে হবে। যদি তুমি সেই বিষয়ে এগ্রি হও তাহলে ভিডিওটাকে আগিয়ে নিয়ে চলো, যদি এগ্রি না হও তাহলে আর কিছু করার নেই, এখানেই স্টপ করতে হবে। তো যাই হোক, চলো ঝাড়খণ্ড টেট নিয়ে বিষয়ে কথা বলি। দেখো, বাংলা আমাদের একটা সাবজেক্ট আছে, ঝাড়খণ্ড টেটেও কিন্তু বাংলা সাবজেক্ট রয়েছে, যেহেতু সেখানে 9টা জায়গা হচ্ছে আমাদের বাংলা ভাষা। ঝাড়খণ্ড টেট কে নিয়ে থাকে? ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিল এই ঝাড়খণ্ড টেটটি নিয়ে থাকেন। কারা কারা পরীক্ষা দিতে পারেন? না, ঝাড়খণ্ডের অধিবাসী তো অবশ্যই, কিন্তু বাইরের স্টেটের যারা রয়েছেন তারাও কিন্তু এই পরীক্ষাটা দিতে পারে। যেমন আমরা দেখি যে বিহার টেট, বিহার থেকে বহু স্টুডেন্ট এসে আমাদের পশ্চিমবঙ্গে টেট দেয়, ঝাড়খণ্ড থেকে অনেক স্টুডেন্ট এসে আমাদের পশ্চিমবঙ্গে টেট দেয়, তাই তো? তেমনি পশ্চিমবঙ্গের স্টুডেন্টও যদি এই ক্রাইটেরিয়াগুলি ফুলফিল থাকে তাহলে সে কিন্তু ঝাড়খণ্ডে গিয়ে পরীক্ষাটা দিতে পারবে। তবে এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা কি? পশ্চিমবঙ্গে যারা এসসি, এসটি, ওবিসি, হ্যাঁ, পিডব্লিউডি এই ধরনের যারা ক্যান্ডিডেট রয়েছে, তারা কিন্তু ঝাড়খণ্ডে গিয়ে কোনো রকম সংরক্ষণ বা রিজার্ভেশন পাবে না, তাদেরকে জেনারেল ক্যাটাগরিতেই ফেলা হবে। এই একটা অসুবিধা রয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে যারা এসসি, এসটি, তারা ঝাড়খণ্ডে জেনারেল, এটা কিন্তু মনে রাখতে পারবে। ঠিক আছে, কোনো কাস্টের সুযোগ সুবিধা পাওয়া যাবে না, সবাই কিন্তু ক্যাটাগরি, তাদেরকে একই ক্যাটাগরি বা জেনারেল ক্যাটাগরি হিসাবে গণ্য করা হবে। ঠিক আছে, যে কোনো ভারতীয় অধিবাসী হলেই অ্যাপ্লাই করতে পারবে, কোনো অসুবিধা নেই। ঝাড়খণ্ড টেটের ফর্ম ফিল আপ কবে? দেখো, ফর্ম ফিল আপ যদি বলি তাহলে ফর্ম ফিল আপের ডেট অ্যানাউন্সমেন্ট হয়েছে, সেটা হচ্ছে 21শে এপ্রিল ফর্ম ফিল আপ শুরু, 21শে মে
ফর্ম ফিল আপ শেষ, অর্থাৎ গোটা 1 মাস ধরে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, ঝাড়খণ্ড টেটের দুটো পার্টে পরীক্ষা হবে, অর্থাৎ পেপার 1 পেপার 2। মনে রাখতে হবে আমাদের রাজ্যে যেমন টেট হয়, ঝাড়খণ্ডেও টেট, অর্থাৎ আমাদের রাজ্যে টেট হয়ে যাবার পর আমরা কিন্তু চাকরি পাই না, আমাদের চাকরির জন্য আবার পরীক্ষা দিতে হয়। টেট হচ্ছে আমাদের সার্টিফিকেট, তেমনি ঝাড়খণ্ডেও কিন্তু টেটটা সেরকমই সার্টিফিকেট ওয়াইজই তোমার কাছে থাকবে। ক্লিয়ার? এবং তার জন্য একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে, সব বলে দেবো, কত পার্সেন্ট নাম্বার পেলে তুমি টেটের সার্টিফিকেট পাবে, হ্যাঁ সবকিছু আমি বলে দেবো আজকে, মন দিয়ে শোনো। তাহলে প্রথমে হচ্ছে মানে পেপার, মানে প্রথম যদি আমরা দেখি তাহলে হচ্ছে প্রাইমারি টেট হয়, যেটা 1 থেকে 5 যেমন অ্যাজ ইউজুয়াল হয়ে থাকে। আর হচ্ছে নাম্বার 2 হচ্ছে আপার প্রাইমারি টেট, যেটা 6 to 8। আমি তোমাদের দুটোই বলবো, এই দুটোর জন্যই কিন্তু ফর্ম বেরিয়ে গেছে, অর্থাৎ দুটোর জন্যই নোটিফিকেশন জারি হয়েছে, প্রাইমারি এবং আপার প্রাইমারি। ক্লিয়ার? এবার আমরা চলে আসি বয়সের ক্রাইটেরিয়া। আগে বয়সটা দেখে নি। যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের একদম সোজা 42 বছর বয়স পর্যন্ত তারা পরীক্ষা দিতে পারবে। ওবিসি ক্যান্ডিডেটরা 45 বছর বয়স পর্যন্ত, এসসি এসটি ক্যান্ডিডেটরা 47 বছর বয়স পর্যন্ত পরীক্ষা দিতে পারবে। তবে আবার বললাম, পশ্চিমবঙ্গে যারা এসসি এসটি তাদেরও কিন্তু এই 42 বছর বয়সই লাগবে, কারণ অন্য ঝাড়খণ্ড স্টেটে চলে গেলে সেটা কিন্তু এসসি ক্যান্ডিডেট হয়ে যাবে আমাদের জেনারেল ক্যান্ডিডেট হিসাবে। তাই যে পশ্চিমবঙ্গের স্টুডেন্টের জন্য আমি বলে রাখি, এই 42 বছর যদি বয়স থাকে তাহলে অবশ্যই তোমরা এই মানে জানুয়ারির হিসাবে যদি 42 থাকে তাহলে তুমি কিন্তু এলিজিবল এই পরীক্ষাটা দেওয়ার জন্য। ক্লিয়ার? এবার আমরা চলে আসি শিক্ষাগত যোগ্যতা, কারা কারা পরীক্ষাটা দিতে পারবে। যেমন আমাদের পশ্চিমবঙ্গে তেমনই ঝাড়খণ্ডে রয়েছে, অর্থাৎ যারা প্রাইমারি পরীক্ষা দেবে তাদেরকে কি দরকার, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করে থাকতে হবে, ঠিক আছে, এবং ডিএলএড ডিগ্রি থাকতে হবে। এখানে উচ্চ মাধ্যমিকে তোমাকে 50% পেতেই হবে কিনা এটা কিন্তু কোথাও মেনশন করার নয়, তাই বিভিন্ন জায়গায় তোমাকে 50%-এর ভয় দেখানো হচ্ছে। কিন্তু যদি তুমি ঝাড়খণ্ড টেটের অরিজিনাল যদি নোটিফিকেশনটা লক্ষ্য করো তাহলে সেখানে কিন্তু এটা মেনশন করা নেই। তাই উচ্চ মাধ্যমিক পাস প্লাস ডিএলএড ডিগ্রি থাকতে হবে। বিএড ক্যান্ডিডেটরা কিন্তু প্রাইমারি লেভেলের পরীক্ষাটা দিতে পারবে না। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একই নিয়ম, আমাদের ঝাড়খণ্ডের ক্ষেত্রেও কিন্তু একই নিয়মই থাকবে। পেপার 2 মানে হচ্ছে আপার প্রাইমারি টেট। আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে কি থাকে, আমাদের স্নাতক থাকে প্লাস ডিএলএড থাকে, অর্থাৎ যারা স্নাতক ডিগ্রি বা গ্র্যাজুয়েশন করেছে এবং যাদের ডিএলএড আছে তারাও পরীক্ষা দিতে পারবে। গ্র্যাজুয়েশন ডিগ্রি প্লাস বিএড করেছে তারাও পরীক্ষা দিতে পারবে। স্নাতকোত্তর পিজি প্লাস বিএড করেছে তারাও কিন্তু পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে গ্র্যাজুয়েশন হোক, ঠিক আছে, বা গ্র্যাজুয়েশনে যে বিএড বা ডিএলএড দুটোই আছে, ঠিক আছে, বিএড বা ডিএলএড আছে তারা পরীক্ষায় বসতে পারবে। যাদের গ্র্যাজুয়েশন ডিএলএড আছে তারা কিন্তু দুটো পরীক্ষাতেই বসতে পারবে, বা যারা গ্র্যাজুয়েশনের পরেও যারা স্নাতকোত্তর তারাও কিন্তু পরীক্ষাটা দিতে পারবে। একদম নর্মাল বিষয়। আমাদের ওয়েস্ট বেঙ্গল টেটে যা আছে, যা ক্রাইটেরিয়া বা যোগ্যতা, তেমনই ঝাড়খণ্ড টেটেও কিন্তু সেম যোগ্যতা রয়েছে। ক্লিয়ার? চলে আসি এবার কিভাবে পরীক্ষাটা হচ্ছে। দেখো ভাই, আলাদা কিছু নেই। ঝাড়খণ্ড টেট মানে যে আকাশ থেকে পড়লো এরকম নয়, একদম প্যাটার্ন একই আছে। আমাদের 1 to 5 যেটা আমাদের প্রাইমারি লেভেল, সেখানে যা যা থাকে আমাদের 5টা বিষয়, যেমন ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, সিডিপি, ইভিএস, ম্যাথ, সেরকমই আছে। যদি আমরা দেখতে পাই পেপার 2 অর্থাৎ 6 to মানে তোমার 8 পর্যন্ত আপার প্রাইমারি সেম জিনিস আছে, সিডিপি আছে, ল্যাঙ্গুয়েজ 1 আছে, ল্যাঙ্গুয়েজ 2 আছে, জেনারেল স্টাডি ফর কারা যারা হচ্ছে তোমার আর্টস গ্রুপ নিয়ে পড়াশোনা করেছে, আর জেনারেল সায়েন্স যারা হচ্ছে সায়েন্স গ্রুপ নিয়ে পড়াশোনা করেছে। এই রকম ভাবে আমাদের টোটাল রয়েছে। আমি একবার সুন্দর করে তোমাদের দেখিয়ে দিই, তাহলে বুঝতে হবে। যদি আমরা প্রাইমারি টেট দেখি তাহলে প্রাইমারি টেট আমাদের 150 নম্বরেরই পরীক্ষা হচ্ছে, এবং এই 150 নম্বর কিভাবে ভাগ করা হয়েছে দেখো, সিডিপি একদম 30 নম্বরের ভাগ করা হয়েছে। ল্যাঙ্গুয়েজ 1, এখানে আমি একটুখানি তোমাদের থামাবো। ল্যাঙ্গুয়েজ 1 যদি দেখো তাহলে হিন্দি প্লাস ইংলিশ আর উর্দু এই ভাষায় তোমাকে দিতে হবে। হিন্দি কত? হিন্দি হচ্ছে অনলি 15, আর ইংলিশ আর উর্দু হচ্ছে অথবা উর্দু মিলে আমাদের 15, অর্থাৎ টোটাল 30 নম্বরে হিন্দি, ইংলিশ অথবা উর্দু ল্যাঙ্গুয়েজে তোমাকে পরীক্ষা দিতে হবে। ক্লিয়ার? এটা পেপার 1। পেপার 2 যদি যাই তাহলে আমাদের হিন্দি, ইংলিশ, সংস্কৃত, সান্থালি, বেঙ্গলি, অর্থাৎ যেমন আমাদের টেটের সি টেটের সিলেবাসে তুমি দেখো
যেমন সিটেট, যারা যারা সিটেট পরীক্ষা দিই এই সিলেবাসটাই তোমরা ফলো করো। তো সেই রকমই রয়েছে আমাদের ল্যাঙ্গুয়েজ টুতে, অর্থাৎ অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গের স্টুডেন্টরা বাংলা ভাষাকে চুজ করবে, তাই পেপার 2 আমরা বাংলাকে টিক মারতে পারবো 30 নম্বরে। ক্লিয়ার? এছাড়া কি আছে? ম্যাথ আছে 30 নম্বরের এবং ইএনভিএস রয়েছে আমাদের 30 নম্বর। তাহলে টোটাল এই 5টা সাবজেক্ট মিলে আমাদের 150 নম্বরের পরীক্ষা হচ্ছে কোথায় না প্রাইমারি টেটের ক্ষেত্রে। ক্লিয়ার? বুঝতে পারলে? প্রাইমারি টেটের ক্ষেত্রে আমরা 150 নম্বরের পরীক্ষা পেলাম, ওইদিকে সিডিপি, এইদিকে ল্যাঙ্গুয়েজ 1, এইদিকে ল্যাঙ্গুয়েজ 2, এইদিকে ম্যাথ, এইদিকে হচ্ছে ইএনভিএস। টোটাল হচ্ছে আমাদের 5টা বিষয়, 2.5 ঘন্টা সময়। কোনো রকম নেগেটিভ মার্কস নেই, আমাদের পশ্চিমবঙ্গেও নেই, সিটেটেও নেই, আমাদের এই ঝাড়খণ্ড টেটেও কিন্তু নেই। ক্লিয়ার? চলে আসি আমাদের আপার প্রাইমারি টেট। আপার প্রাইমারি টেট সেম 150 নম্বরের পরীক্ষা। কি কি থাকবে? বাই সিডিপি হচ্ছে 30 নম্বরের, ল্যাঙ্গুয়েজ 1 হিন্দি ইংলিশ আর উর্দু, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ 2 হচ্ছে হিন্দি ইংলিশ বেঙ্গলি সান্তালি সংস্কৃত। হয়ে গেল। তাহলে এই 3টে হচ্ছে কমন, সবাই পরীক্ষা দেবে এই 3টেতে। এবার আলাদা কি হচ্ছে মানে জেনারেল সায়েন্স অর জেনারেল স্টাডিজ। জেনারেল স্টাডিজ এর মধ্যে কি থাকে? সিটেটে কি, ডাব্লিউবি টেটে কি থাকে? আমাদের হিস্ট্রি থাকে, পলিটি থাকে, তোমার জিওগ্রাফি থাকে, সেটাই এর মধ্যে ইনক্লুডেড। আর সায়েন্সের মধ্যে কি থাকে? ম্যাথমেটিক্স এবং জেনারেল সায়েন্সের পেপার 60 নম্বরের থাকে। এবং এই লেভেলের যে পরীক্ষাটা হবে আমরা জানি যে যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল টেটে যেমন আমাদের সিটেটের লেভেল ধরা হয় সেরকমই লেভেল কিন্তু এখানে থাকবে। ক্লিয়ার? তাহলে যারা সিটেট পরীক্ষা দিই তাদের জন্য এই পরীক্ষাটা কোনো ব্যাপারই নয়, তারা ইজিলি পরীক্ষাটা দেবে। এবং সত্যি কথা বলতে আমাদের পশ্চিমবঙ্গ থেকে বহু স্টুডেন্ট আমাদের পার্শ্ববর্তী জেলা যেমন হচ্ছে বিহারে গিয়ে, যেমন ধরো আমাদের ঝাড়খণ্ডে গিয়ে তারা কিন্তু টেট দিয়ে এসেছে। যদি আমার কথা বিশ্বাস না হয় আশেপাশে তুমি খবর নিয়ে দেখো, প্রচুর সেরকম স্টুডেন্ট আমাদের রয়েছে। ক্লিয়ার? মনে রাখতে হবে শুধুমাত্র আমি যখন বিএড বা ডিএলএড করেছি তাহলে আমাকে একটা শিক্ষকতার চাকরি পেতেই হবে, এবং সেটা যদি আমাকে পার্শ্ববর্তী স্টেটে গিয়ে পেতে হয় তো আমি দেবো, কারণ এটা দিতে হবে, কিচ্ছু করার নেই। পশ্চিমবঙ্গে আমাদের আপার প্রাইমারি টেট আসতে একটু দেরি করছে, তাহলে যতক্ষণ না আসুক ততক্ষণ আমরা এটা দিই। আপার প্রাইমারি টেট এসে যাওয়ার পরে আমাদের সি টেট অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে, তুমি পিপিআর রয়েছো। অর্থাৎ ঝাড়খণ্ড টেট দেখে ভয় পেয়ে কোনো লাভ নেই, পরীক্ষাটা দাও, মনে জোর নিয়ে পার্শ্ববর্তী রাজ্যে গিয়ে পরীক্ষাটা দাও। কারণ আমাদের যখন আপার প্রাইমারি টেট বা ডাব্লিউবি টেট হয় আশেপাশে স্টেট থেকে বহু স্টুডেন্ট আসে পরীক্ষাটা দেওয়ার জন্য, এবার তোমাকে যেতে হবে, কিচ্ছু করার নেই। ক্লিয়ার? বোঝা গেল? তো এবার আমরা বলে দিই এই পরীক্ষায় কিন্তু কোনো নেগেটিভ মার্কস নেই, এটা কিন্তু সব থেকে বড় কথা। তুমি গোল করে আসো, ভুল গেলে কোনো মার্কস কাটা যাবে না, সব পজিটিভ। ক্লিয়ার? এবার আমরা চলে আসি কাট অফ মার্কস কেমন থাকবে। ঠিক আছে, অর্থাৎ কেমন কাট অফ মার্কস আমাদের থাকবে। দেখো, জেনারেল ক্যাটাগরি যারা রয়েছে তাদেরকে মনে রাখতে হবে মিনিমাম 40% তাদেরকে পেতে হবে, এবং টোটালের উপরে 60%, মানে বিষয় ভিত্তিক। যদি আমরা মিনিমাম দেখি, এটা সিলেকশন যদি আমরা মিনিমাম প্রসেসে দেখি তাহলে আমাকে 12 পেতেই হবে। ঠিক আছে, তো সেই হিসাবে টোটাল আমাকে কত পেতে হবে? 90 মার্কস পেতে হবে। যারা এসসি এসটি ক্যান্ডিডেট, দেখো এটা দেখার দরকার নেই, কারণ তুমি এটা পাবে না, যারা ঝাড়খণ্ড থেকে যাবে তারাই পাবে। তাই তোমাকে এইটাই মাথায় রাখতে হবে যে আমাকে মিনিমাম 40% যাতে গেইন করতে হয়, এবং টোটালের উপরে আমাকে যাতে 60% আমি পেয়ে যাই। অর্থাৎ আমাকে 90 নম্বর যদি আমি পেয়ে যাই তাহলে আমি ঝাড়খণ্ড টেটে পাস করে যাব। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের স্টুডেন্টের জন্য বলছি। আর আদার্স হলে 35% এসসি এসটি, আর পুরোটা টোটালের উপরে 55%। পিডব্লিউডি ক্যান্ডিডেটের ক্ষেত্রে মিনিমাম 30% এবং টোটালের উপরে 50%। এগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা পাবে না, কারণ আমি আগেই বলেছি ওয়েস্ট বেঙ্গলে যারা এসসি এসটি বা পিডব্লিউডি ক্যান্ডিডেট তারা ঝাড়খণ্ডে গিয়ে জেনারেল স্টুডেন্ট হিসাবে গণ্য করা হবে তাদেরকে। এই হচ্ছে আমাদের ঝাড়খণ্ড টেটের মূল বিষয়বস্তু। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। তাই যারা যারা ঝাড়খণ্ড টেট পরীক্ষা দিতে যাচ্ছ বা ঝাড়খণ্ড টেটের জন্য চিন্তা ভাবনা করেছে তাদের জন্য সেপারেটলি আলাদা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি তৈরি করেছি, কারণ এই বছরই সর্বপ্রথম তোমাদের পশ্চিমবঙ্গের বাইরে ঝাড়খণ্ড টেটে দেওয়ানোর চিন্তা ভাবনা আমাদের রয়েছে। তাই তোমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত স্টুডেন্টরা ঝাড়খণ্ড টেট দিতে আগ্রহী অথবা ঝাড়খণ্ড টেটের সমস্ত ইনফরমেশন নিতে আগ্রহী তাদের জন্য এই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার 8013492626। এই যে নাম্বারটা দিলাম এই নাম্বারে জাস্ট ঝাড়খণ্ড টেট লিখে তুমি পাঠিয়ে দাও, বা যে টেট
লিখে তুমি পাঠিয়ে দিলেই তোমার কাছে অটোমেটিক ঝাড়খণ্ড টেট গ্রুপ 1 বলে একটি লিঙ্ক চলে যাবে। সেই লিঙ্কে ক্লিক করে তুমি সরাসরি গ্রুপে জয়েন থাকো। বাকি সমস্ত ইনফরমেশন আমি দিয়ে দিচ্ছি তোমাদের ওই গ্রুপটার মধ্যে। ক্লিয়ার? তাহলে আমরা কি বুঝলাম ভাই, সিটেট যারা দিতে পারছি, ডাব্লিউবি টেট যারা দিতে পারছি, তারা এই ঝাড়খণ্ড টেট একবার দিয়ে তো দেখি। আরে পারি না পারি পরের ব্যাপার, একবার তো দিয়ে দেখি। 21 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আগামী মাসে, ঠিক আছে, চলবে আরো 1 মাস ধরে। একবার চিন্তা ভাবনাটা করে রেখো, কারণ হয়তো তুমি এখান থেকেই তোমার সিলেকশন চলে আসবে। তাই একবার দেওয়ার চেষ্টা করো, কারণ বিএড বা ডিএলএড করেছো, ওই সার্টিফিকেটটা নিশ্চয়ই তুমি ফেলে রাখবে না, তার ইউটিলাইজেশন তুমি করবে। আর তার জন্য এই মুহূর্তে প্রথম ঝাড়খণ্ড টেট তোমাদের 2026 সালে থাকলো প্রথম চাকরির পরীক্ষা টিচিং লেভেলে। এরপরেই আমাদের আপার প্রাইমারি টেট আসবে। আমাদের 31 তারিখের মধ্যে আপার প্রাইমারি টেট আসছে না, সুতরাং বুঝতেই পারছি যে ভোটের পরেই আপার প্রাইমারি টেট হবে। তাই একবার এটার প্রস্তুতি নিয়ে রাখলে বা পড়াশোনা যদি তুমি শুরু করে দাও, তাহলে আপার প্রাইমারি টেট যখনই তোমার কাছে এসে যাবে তুমি কিন্তু তার জন্য রেডি হয়ে থাকবে। এবং তার পাশাপাশি সিটের যে ডিসেম্বরে আসার সম্ভাবনা, সেটাও কিন্তু তোমাদের কাছে প্রস্তুতি থেকে যাচ্ছে। তাই এবার ডিসিশন তোমার কাছে, ভয় ছাড়ো, পশ্চিমবঙ্গ ছেড়ে একটু এগিয়ে দেখোই না। যদি তোমার হয়ে যায়, একবার পরীক্ষা দিয়ে অভিজ্ঞতা তো লাভ করতে পারবে, সেটা দিয়ে দেখো না, তাহলে হয়ে যায়। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছি। তাই বন্ধু বান্ধবদের কাছে ভিডিও লিঙ্কটাকে একটু শেয়ার করে দেবে, যাতে তাদের সুবিধা হয়। আর তোমাদের মধ্যে যারা যারা বলছিলে স্যার 4 দিন ধরে আমরা টেটের ব্যাচে ভর্তি হতে পারছি না স্যার, তাদের জন্য বলি যে আমি 4 দিনের যেহেতু আমি লিভে ছিলাম, আমাদের ব্যাচের কিছু আপডেশন হয়েছে, তার জন্য তোমাদের হয়তো অনেকেরই একটু ভর্তি হতে সমস্যা হয়েছে, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আজকে থেকে আবার টেটের ব্যাচের অ্যাডমিশন ওপেন হয়ে গেছে, কারণ তোমরা সকলেই জানো আজকে থেকে আমাদের এই টেট চ্যাম্পিয়ন ব্যাচের ক্লাস কিন্তু শুরু হয়েছে। এবং এই যে টেট চ্যাম্পিয়ন ব্যাচটা যে তোমরা দেখছো, এখানে আমরা একসঙ্গে সিটেটের নতুন সিলেবাসের উপরে তোমাকে প্রস্তুতি দিচ্ছি। আচ্ছা, আপার প্রাইমারি টেট সম্পূর্ণ নতুন সিলেবাসের উপরে ডেপথ থেকে তোমাদের পড়াচ্ছি, অর্থাৎ একদম বেসিক লেভেল থেকে তোমাদের পড়ানো হচ্ছে। সঙ্গে ডাব্লিউবি টেটও রয়েছে। 30 তারিখ ইন্ট্রোডাকশন ক্লাস, অর্থাৎ আজকে বায়োলজির ক্লাস দিয়ে স্টার্ট হলো। এরপরে ধীরে ধীরে প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস তোমরা পেয়ে যাবে এই ব্যাচটার মধ্যে। তাই যদি তুমি আমাদের আপার প্রাইমারি টেট, সি টেট এবং ডাব্লিউবি টেটের প্রস্তুতি নিতে চাও, এই ব্যাচে পেয়ে যাবে, ঠিক আছে। এবং সি টেটে যাদের ল্যাঙ্গুয়েজ পেপার হিন্দি, সেই হিন্দির ক্লাসও আমরা কিন্তু এই ব্যাচটার মধ্যে দিয়ে রেখেছি। তাই যদি তুমি এই ব্যাচটাতে ভর্তি হতে চাও, তাহলে আজকেই ভর্তি হয়ে যাও, কারণ রয়েছে ডবল ভ্যালিডিটি, মানে 2 বছরের জন্য এই ব্যাচটার অফার চলছে। কুপন কোড কত? কুপন কোড হচ্ছে Y368, অথবা ভর্তির জন্য কল করতে পারো 8013492626 নাম্বারে। আরেকবার বলি, 8013492626 এই নাম্বারে ডিরেক্টলি কল করে নিতে পারো তোমরা ব্যাচে অ্যাডমিশন নেবার জন্য, ঠিক আছে। তাহলে 8013492626 নাম্বারে। তো আশা রাখি তোমাদের এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। যদি ঝাড়খণ্ড টেট নিয়ে কোনো রকম প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে এই কমেন্ট সেকশনে জানাতে পারো, অথবা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাচ্ছি তারা সেখানে কিন্তু জানাতে পারো। নেক্সট ভিডিও তোমরা যদি ডিরেক্ট মানে সিলেবাস সম্পর্কে দেখতে চাও, যে পুরো স্যার আপনি সিলেবাসটা নিয়ে আসুন, আমরা মিলিয়ে দেখব যে আমাদের ওয়েস্ট বেঙ্গল টেট এবং ঝাড়খণ্ড টেটের মধ্যে পার্থক্য কি আছে। ফুল সিলেবাস যদি তোমরা দেখতে চাও, অবশ্যই কমেন্ট সেকশনে লেখো। আমি তোমাদের জন্য ফুল সিলেবাসের উপরে আরো একটি শো নিয়ে চলে আসব নেক্সট ক্লাসে, ঠিক আছে। তাহলে এবার আমাদের চিন্তা করার পালা, কি করব। তাই একবার প্রত্যেকে ভিডিওটি দেখে নাও এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এটা ভীষণভাবে দরকার। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থেকো, টাটা।